হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তাণ্ডবে কি নতুন পোস্টার চলে এলো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদের কাছে বলে রাখি যে শাকিব খানের তাণ্ডব নিয়ে কিন্তু আলাদা রকম ভাবে ক্রেজ শুরু হয়ে গেছে। যেরকম ভাবে মেকারসরা মানে বলতে বাধ্য যে কোনো রকম গুজবে কান দেবেন না। তার পিছনে রিজনটা কি? তার পিছনে রিজনটা তোমরা অলরেডি জানো যে কখনো এখানে নাম উঠে আসছে শাকিব খান ভার্সেস আফরান নিশো দেখতে পাবো, কখনো উঠে আসছে জিদ্দাকে দেখতে পাবো, কখনো উঠে আসছে কোয়েল মল্লিক, কখনো সৌমিত্রিষা, কখনো জয়া হাসান। তো আলাদা আলাদা রকম মাল্টিপল ক্যারেক্টারের নাম উঠে আসছে এবং তারা একটা সারপ্রাইজ এলিমেন্টের কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করেছে, কারণ যারা নিজের কাছে ওই সারপ্রাইজ এলিমেন্টটা রাখতে পারেনি তাদেরকে সিনেমা থেকেই বের করে দেওয়া হয়েছে, বা কোনো রকম ভাবে বরবাদ নিয়ে কিন্তু তারা মানে একটুখানিও কিন্তু তারা ওই জিনিসটাকে, ওই পারফেকশন যে ব্যাপারটা সেটা থেকে কিন্তু পিছু হাঁটছে না। এদিকে তারা যাতে শুটিং যাতে না লিক হয়, কোনো ফুটেজ যাতে না লিক হয়, সেই জিনিসের জন্য তারা কড়া নিরাপত্তা বাড়িয়েছে। এবং একটা কাইন্ড অফ তুমি দেখবে যে যেখানে যে অ্যাক্ট্রেস যেমন সাবিলা নূরকে, সে তাকে মনে হয়েছে যে আর কন্টিনিউ করা যাবে না, তো সেখানে তারা আবার কিন্তু অন্য অ্যাক্ট্রেস ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে। তো এইরকম মাল্টিপল জিনিস কিন্তু বরবাদের ক্ষেত্রে আমরা বারবার হতে দেখেছি। মানে রায়ান রাফি কিন্তু এই সিনেমার মধ্যে কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু কোনো মানে সে নিতে চাইছে না, মানে কোনো রিস্ক নিতে চাইছে না যে এখানে এই প্রজেক্টটা নিয়ে, যেটা আমার একটা ড্রিম প্রজেক্ট, সেই প্রজেক্টটা নিয়ে কোনোভাবেই কিন্তু কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। তো সেরকমই কাইন্ড অফ কিন্তু সে একটা ভাবনা চিন্তা, একটা ন্যারেটিভ নিয়ে কিন্তু বরবাদ সিনেমাটা কিন্তু নিয়ে আসছে। এবার বলে রাখি যে বরবাদের যেরকম ফ্যান ফিকশন জিনিস তো তোমরা শুনতেই পারছো, এর সাথে সাথে বরবাদের কিন্তু এরকমই কাইন্ড অফ ফ্যান ফিকশন মানে পোস্টারও শুরু হয়ে গেছে। বরবাদের অলরেডি একটা পোস্টার আসে প্রথম দিন, যেদিনকে মেগাস্টার শাকিব খানের বার্থডে ছিল সেই দিনকে আসে, এবং সেই পোস্টারটার মধ্যে কোথাও গিয়ে একটা অ্যাড অন করে বাইকে করে সে উঠে আসছে, সেই রকম একটা পোস্টারটা দেখতে ব্যাপক লাগছে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা ফ্যানমেড পোস্টার। মানে তোমরা জানো যে বরবাদের সময় তো যখন গানগুলো আসছিল না, তখন তারা ওয়েট করছিল প্রচন্ড পরিমাণে, এবং তারা মানে মেহেদী হাসান হৃদয় সে পুরোপুরি নিজের মাথার মধ্যে সে ন্যারেটিভ সেট করেই নিয়েছিল যে আমি এই জিনিসগুলোই করবো, আমি ট্রেলার আনবো না, এরকম ভাবে করবো, গল্প আমি দেখাবোই না কিছু। তো সেই জিনিসগুলো করেছে, বাট মেকার মানে যে সমস্ত ফ্যান আছে তারা কিন্তু সেই জিনিসটাকে একদম মানে কোনো রকম ভাবে বাধা বিপত্তি আসতে দেয়নি, তারা কিন্তু নিজের মতো করে সেলিব্রেট করে গেছে। এবং তাণ্ডবের ক্ষেত্রেও তাই। এখনো তাণ্ডব মানে আগামী দিনে মুক্তি পেতে 3-4 মাসের একটা গ্যাপ তো আছে, তারপরেও কিন্তু তাণ্ডব নিয়ে এইরকম কাইন্ড হবে। এবং তাণ্ডব বলে রাখি যে রমরমিয়ে শুটিং চলছে। তারা একটা সার্টেন অফ টাইম কিন্তু তারা একটা এই সিনেমাটার প্রতি কিন্তু একটা যাতে সময় দিতে পারে প্রি প্রোডাকশনের জন্য, এটাই হচ্ছে ব্যাপার। তবে দেখার যে আগামী দিনে তাণ্ডবের যদি অফিসিয়াল কিছু আসে তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।